রাজ্য জুড়ে বসন্তের আগমন হলেও এদিন সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল বসিরহাট শহর সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। সকাল হতেই চারপাশে নেমে আসে ধূসর আবরণ, কার্যত স্তব্ধ হয়ে পড়ে স্বাভাবিক দৃশ্যমানতা। কুয়াশার ঘনত্ব এতটাই তীব্র ছিল যে 10 ফুট দূরের কোনো মানুষ বা যানবাহন স্পষ্টভাবে দেখার উপায় নেই। রাস্তার মোড়, দোকানপাট, এমনকি বাড়ির সামনের অংশও ঝাপসা হয়ে যায়, ফলে সাধারণ মানুষের চলাচলে চরম অসুবিধার সৃষ্টি হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন গাড়ি চালকেরা। দৃশ্যমানতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় হেডলাইট ও ফগ লাইট জ্বালিয়ে খুব ধীরে ধীরে গাড়ি চালাতে দেখা যায় তাদের। কোথাও কোথাও সতর্কতার সঙ্গে গাড়ি থামিয়ে পরিস্থিতি বুঝে এগোতে হয়। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা, মিনাখা, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, হারোয়া, সন্দেশখালী ও বাদুড়িয়া সহ বিস্তীর্ণ এলাকায় একই চিত্র ধরা পড়ে। সীমান্তবর্তী অঞ্চল থেকে সুন্দরবন সংলগ্ন এলাকাতেও কুয়াশার ঘনত্ব ছিল চোখে পড়ার মতো। অনেকেই নিরাপত্তার কথা ভেবে প্রয়োজন ছাড়া বাইরে বের হয়নি। স্থানীয়দের মতে এত ঘন কুয়াশা দীর্ঘদিন পর দেখা গেল। বাড়িঘর, গাছপালা, রাস্তার মোড় সবই যেন অস্পষ্ট ছায়ামূর্তির মতো ভেসে ওঠে। সকালবেলায় ঘুম ভাঙতেই জানলার বাইরের ধূসর দৃশ্য দেখে চমকে ওঠেন অনেকেই। মাছের ফসল, পুকুরের জলরাশি কিংবা খোলা প্রান্তর সবই কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়ে পড়ে। নীরব স্তব্ধ পরিবেশ প্রকৃতির এক অন্যরকম রূপ ধরা দেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো ফুটতে শুরু করলে ধীরে ধীরে কুয়াশা কাটতে থাকে। তবে সকাল জুড়ে 10 ফুট দূরে কিছু দেখা না যাওয়ায় ঘটনা এলাকাবাসীর কাছে এক বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকলো। হঠাৎই এই ঘন কুয়াশার কারণে সবথেকে ক্ষতিগ্রস্ত হতে পারে আমের মুকুল, তা নিয়ে চিন্তিত আম চাষিরা। অন্যদিকে কড়া প্রহরা রয়েছে সীমান্ত রক্ষা বাহিনী। এই ঘন কুয়াশায় সুযোগ বুঝে কোনো অনুপ্রবেশকারী যাতে প্রবেশ করতে না পারে তার জন্য সদাই সতর্ক। কেমন? প্রচণ্ড। এই বছরে বোধহয় রেকর্ড। হ্যাঁ, এই বছরের রেকর্ড কুয়াশা, মানে এত কুয়াশা হয়নি। হ্যাঁ, অনেকে দেখছি, অনেকে মানে বেশিরভাগই লাইট জ্বালিয়ে। মানে কত দূরে দেখা যাচ্ছে না তো? তো দেখা যাচ্ছে না, ধরো তা ধরো 15-20 ফুট দূরের পর থেকে দেখা কঠিন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।